ফ্লুইড কিনেমেটিক্স, ঠিক আছে, বা ফ্লুইড কাইনেমেটিক্স, অনেকে কিনেমেটিক্স বলে, অনেকে কাইনেমেটিক্স বলে, এবার উচ্চারণ এক এক জনের এক এক রকম হয়। এটুকুন বলতে পারি ফ্লুইড কাইনেমেটিক্স থেকে, ঠিক আছে, কোশ্চেন আসবে না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসিতে এরকম আশাই করো না, 100% আসবে, ঠিক আছে, এটুকুন বলে দিলাম এখন অন রেকর্ড। এবার এখানে কি কি ধরনের কোশ্চেন আসে, এটাতে নিউমেরিক্যাল প্রবলেমই দেখা গিয়েছে বেশি আসে, ঠিক আছে। তাহলে এর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে কি কি স্যার জানতে লাগবে? এর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে তো তোমার জানতে লাগবে, ইন্টিগ্রেশন জানতে লাগবে, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জানতে লাগবে, ঠিক আছে। স্যার আমি ইন্টিগ্রেশন জানি না, আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জানি না, আমি স্যার কি করব? তোমাকে আগে 11-12 একটা বই কিনে কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে, এবং একটা দুটো কোশ্চেন তোমাকে করতে হবে। স্যার যদি না করি ফ্লুইড কাইনেমেটিক্স থেকে একটা কোশ্চেন তো 100% আসবে, তুমি এটা ধরেই রাখতে পারো, এবং যদি একটা কোশ্চেন আসে সেটা নিউমেরিক্যাল প্রবলেমটাই আসবে। যদি ওই কাজ দুটো না করো তোমার তাহলে ওই কোশ্চেনটা স্কিপ করে যেতে হবে। খুব সোজা চ্যাপ্টার কিন্তু অঙ্ক আসে, ফলে কোশ্চেন এভাবে আসে, ফলে ওই ইন্টিগ্রেশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমাকে ফর্মুলাগুলো জানতেই লাগবে, ঠিক আছে। প্যাচে তো পড়ানো সম্ভব নয় এই মুহূর্তে, তোমার যদি কোনো রেফারেন্স দরকার হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। স্যার কোনো ইন্টিগ্রেশন করতে গিয়ে একদম বেসিক এবিসিডি ইন্টিগ্রেশনের, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনেরও এবিসিডি, প্রথম দিকের 5-7টা ফর্মুলা, ওগুলো যদি না বুঝতে পারো আমাকে ফোন করবে, আমি ফোনে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই গেল হচ্ছে প্রথম ফ্লুইড কাইনেমেটিক্স নিয়ে বলা। আচ্ছা ফ্লুইড কাইনেমেটিক্স স্যার কাকে বলে? ফ্লুইড কাইনেমেটিক্সের আমি কিছু ভিডিও দেখাবো, ঠিক আছে, ভিডিও দেখাবো, তারপরে চ্যাপ্টারটাতে আগাবো। ফ্লুইড কাইনেমেটিক্স আমার এটা এমটেক প্রজেক্টের মধ্যেই ছিল। আচ্ছা এই একটা ভিডিও দেখো, এটা ভিডিও না স্টিল পিকচার, এটা দেখি না, ভিডিওগুলো এখানে রয়েছে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ফ্লুইড কাইনেমেটিক্স বুঝতে। 2 দিন সময় লাগবে, ঠিক আছে, একদিনে ফ্লুইড কাইনেমেটিক্স হবে না, একদিনে হবে না। জলের ফ্লোই দেখাই, এখানে জল ফ্লো হচ্ছে, বুঝতে পারছো? তুমি জলের টপ লেয়ারটা দেখো, জলের ফ্লো হচ্ছে, শুধু বুঝতে পারছো কি না বুঝতে পারছো না সেটা আমাকে বলবে। বোঝা যাচ্ছে জলের ফ্লো হচ্ছে? হ্যাঁ স্যার। জলের, হ্যাঁ স্যার। আচ্ছা এখানে এই একটা লোক দাঁড়িয়ে আছে, ও কিছু মেজারমেন্ট করছে, এটা তো বুঝতেই পারছো, একটা ছেলে দাঁড়িয়ে ছিল, কিছু একটা মেজারমেন্ট করছে, কি মেজারমেন্ট করছে ওগুলো পরে দেখবো। তাহলে এরকম একটা চ্যানেল তৈরি করা রয়েছে, তার মধ্যে জলের ফ্লো রয়েছে। এবার এই যে সেকশন মানে এই ইয়েটা দেখলে, মডেলটা যেটা তোমরা দেখলে, সেই মডেলটা কিসের মডেল? সেটা এই মডেলটা, এই মডেলটা দেখলে, ঠিক আছে, এই মডেলটা দেখলে। আচ্ছা এটা হচ্ছে তোমার এটা বিটেক লেভেলের স্টুডেন্টদের এই মডেলটা দিয়ে করানো হয়, ঠিক আছে। এটা আমার আইআইটি রুরকির ল্যাবের ছবি দেখাচ্ছি। এখানে আমরা কি করি? এখানে আমরা শুধুমাত্র ভেলোসিটি মেজারমেন্ট করি, এই ইনস্ট্রুমেন্টটাকে ভেলোসিটি মেজারমেন্টাল ইনস্ট্রুমেন্ট বলা হয়। এখানে দেখো এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের বডিতেই লেখা ছিল, একটা ছবি তুলে এনেছিলাম, কারণ আমি জানতাম এগুলো পড়াতে গিয়ে আমার উপকার হবে, স্টুডেন্টদের ভালোভাবে বোঝাতে পারবো। এখানে কি এই ছবিটাকে যদি জুম করি একটু, ঠিক আছে, এখানে এখানে খুব মানে হেজি তো বোঝাচ্ছেই, ঠিক আছে। এখানে একটা জায়গা দেখো, ফলো করো তো, এখানে একটা পিটর টিউব আছে না, এই জায়গা খেয়াল করে একটা পিটর টিউব আছে, বুঝতে পারছো? পিটর টিউব বারবার দেখাচ্ছি লাইট দিয়ে, বোঝাচ্ছে একটা পিটর টিউব আছে, দেখে নাও এই জায়গাটাতে একটা পিটর টিউব আছে, এই একটা পয়েন্ট বুঝি। দ্বিতীয় পয়েন্ট, এখানে একটা স্কেল আছে, ওপরে একটা স্কেল আছে, ঠিক আছে। এটা তোমাদের এর পরেও লাগবে এই কনসেপ্টটা, কোথায় লাগবে? এই কনসেপ্টটা লাগবে বাউন্ডারি লেয়ার থিওরেমে। তাহলে এই পিটর টিউবটা একদম একদম যেটা এই ফ্লোর, যেটা জল যে ফ্লো হচ্ছে তার যেটা ফ্লোর, সেই ফ্লোরের মধ্যে পিটর টিউবটাকে সেট করা রয়েছে, ঠিক আছে। আর উপরে একটা স্কেল রয়েছে, এই স্কেলটা হেজি, এই স্কেলটাতে দেখো, এখানে দেখো কতগুলো, এই জায়গাটাকে একটু লক্ষ্য করো, দেখবে কতগুলো তোমার মার্কিং করা রয়েছে। এই ছবিটা আমি তো যাবো 20 তারিখে, ঠিক আছে, এই আইআইটি রুরকিতে, আমি এই মেশিনের ছবিটা আরও ক্লিয়ারলি তুলে আনবো, ঠিক আছে, কারণ জুম করে দেখলাম দেখা যাচ্ছে না, আরও ক্লিয়ারলি তুলে আনবো। এই স্কেল রয়েছে, তাহলে এই পিটর টিউবকে আমরা
এখানে সেট করা রয়েছে একদম বেড লেভেলে, ধীরে ধীরে ভার্টিক্যালি মুভ করাই, ঠিক আছে। ভার্টিক্যালি মুভ করে কি করাই, ভার্টিক্যালি মুভ করে এই একটাই পয়েন্টে, এই একটাই যে স্পেসিফিক পয়েন্ট, এই স্পেসিফিক পয়েন্টের বিভিন্ন লেয়ারের ভেলোসিটি মেজারমেন্ট করি। ক্লিয়ার হয়েছে কথাটা? যন্ত্রটার নামই তো তাই, এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন মেজারমেন্ট করা। তোমাদের কি বললাম, এটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কি করি, একটা পার্টিকুলার পয়েন্টে, ঠিক আছে, পিটর টিউবটাকে ভার্টিক্যালি মুভমেন্ট করিয়ে তার সেই প্রত্যেকটা লেয়ারের তোমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা মেজারমেন্ট করি, ঠিক আছে। এটা গেল তোমার ইনস্ট্রুমেন্ট, ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট। এখন আর ম্যানুয়ালে খুব একটা কাজ হয় না। যারা এমটেক থেকে পড়াশোনা করে তারা তোমার অটোমেটিক ইনস্ট্রুমেন্টগুলোতে কাজ করে, ঠিক আছে। তারা কি কাজ করে, এই একটা ছেলে, এই দেখো তো এইখানটাতে মনে একটু ভালো করে, এই যে এই ছবিটা আমি তুলে রেখেছি, এই ছবিটাতে বুঝতে পারছো না একটু ভালো করে দেখো তো, যাক এবার তো বুঝতে পারছো পিটর টিউব, এই যে পিটর টিউব রয়েছে, পিটর টিউব বেডে লাগানো রয়েছে, ঠিক আছে। এবার এই যে স্কেল, এবার স্কেলটা বোঝাও যাচ্ছে, স্কেল এই একটা এখানে একটা চাকার মতন আছে, এটাকে পিটর টিউবটাকে এই পার্টিকুলার পয়েন্ট থেকে ভার্টিক্যালি মুভ করানো হয় এবং প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটিটা মেজারমেন্ট করা হয়। গল্পটা কিন্তু শোনো, গল্পটা লিঙ্ক আপ না করতে পারলে কিন্তু বুঝতে ক্লিয়ার কাট ইমাজিনেশন হবে না। অ্যাকচুয়ালি আগেও বলেছিলাম ফ্লুইড মেকানিক্স হচ্ছে কিছুই না, একদম ইজি জিনিস, শুধু ল্যাবের এক্সপেরিমেন্টগুলোকে ভাষায় লেখা হয়েছে। কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের, আমরা এরকম ল্যাবই কোনোদিন চোখে দেখিনি। এবার ল্যাব যখন দেখিনি তার রেজাল্ট আমরা মনে কি করে রাখবো, খুব অসুবিধা। এই জন্য ফ্লুইড মেকানিক্স কঠিন, ঠিক আছে। কিন্তু ফ্লুইডের থেকে সোজা সাবজেক্ট হয় না। এবার আরেকটা ছবি দেখান, এই একটা ছেলে, এই ছেলেটা হচ্ছে এনআইটি রায়পুরের ছেলে, ঠিক আছে। এই ছেলেটা একটা দেখো, একটা ল্যাপটপের মধ্যে, ঠিক আছে, ওখানে যে ছবিটা দেখলাম সেম জিনিস। এই একটা দেখো তোমার স্কেল রয়েছে, এটা ভার্টিক্যালি স্কেল রয়েছে, এই স্কেলের মধ্যে নিচে একটা তোমার আর পিটর টিউব নেই, একটা অটোমেটেড ইনস্ট্রুমেন্ট রয়েছে। ওই অটোমেটেড ইনস্ট্রুমেন্টটা এই যে এই জলের যে ফ্লো হচ্ছে, এটা কিন্তু ছবি তুলেছি বলে বোঝা যাচ্ছে না, এটা একটা ফ্লোয়িং ওয়াটার। এই জলের যে ফ্লো হচ্ছে, ঠিক আছে, একটা সার্টেন পয়েন্টেও দাঁড়িয়ে রয়েছে। এই সার্টেন পয়েন্টে তোমার বিভিন্ন টাইমে, সকাল 10টায় শুরু করলো, ধরো 2 ঘন্টা স্প্যানে আমরা মেজারমেন্টগুলো করি এগুলো হাইড্রোলিক স্ট্রাকচারে, তো এই 2 ঘন্টার মধ্যে প্রত্যেক মিনিটে, ঠিক আছে, ওই পার্টিকুলার পয়েন্ট দিয়ে যে জল পাস করছে তার ভেলোসিটি মেজারমেন্ট করছে, অ্যাক্সিলারেশন মেজারমেন্ট করছে, প্রেশার মেজারমেন্ট করছে। ও একই পয়েন্টে কিন্তু 2 ঘন্টা ধরে করে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারলে কি বললাম? একই পয়েন্ট, ও কিন্তু পয়েন্ট চেঞ্জ করেনি, ওই পয়েন্টেই 2 ঘন্টা ধরে ও ডেটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। শুধু টাইমটাকেও চেঞ্জ করেছে, ঠিক আছে, ও কিন্তু করেনি, স্পেসটাকে চেঞ্জ করেনি, একই পয়েন্ট ওখানেই করে যাচ্ছে। আবার এটা কেমন হয়, আবার এটা হয় হচ্ছে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে দেখো পিটর টিউব দেখলে এটা দেখো আর পিটর টিউব নেই, এগুলো সব ইলেকট্রনিক্স মেশিন হয়ে গেছে এখন, ঠিক আছে। আর পিটর টিউবের বাস্তব কোনো ব্যবহার নেই, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এই একটা সেকশন রয়েছে, এই একটা সেকশন রয়েছে, আর এই একটা সেকশন রয়েছে, ঠিক আছে। এদের মধ্যে ডিস্টেন্স কত, এই দুটো সেকশনের মধ্যে ডিস্টেন্স ধরলাম ধরো এস, এই দুটো সেকশনের মধ্যে ডিস্টেন্স, এই দুটো সেকশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে, এস বা এল দি, এস কে তো আমরা ডিস্টেন্স হিসেবে করি না, আমরা এল কে দিই ডিস্টেন্স, এল, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল। এবার কি করা হলো, এবার এই সেকশনটার নাম দিলাম হচ্ছে, আরে উড়ে গেল কেন, হ্যাঁ, এটার নাম দিলাম হচ্ছে 1 সেকশন, এখানেও ইনস্ট্রুমেন্ট বসানো রয়েছে। এই 2 সেকশন, এখানেও ইনস্ট্রুমেন্ট বসানো রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে তো একটা ডিস্টেন্স রয়েছে, একটা স্পেস রয়েছে, ঠিক আছে। এবার এই এক সেকশনেও আমরা জলের বিভিন্ন প্যারামিটার মেজারমেন্ট করছি, ঠিক আছে। তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে, এল ডিস্টেন্সে আরেকটা সেকশন নিয়েছি, সেখানেও ইনস্ট্রুমেন্ট বসিয়েছি, ঠিক আছে। সেখানেও আমরা তোমার যেই জলটা ফ্লো হচ্ছে তার বিভিন্ন প্যারামিটার মেজারমেন্ট করছি, ঠিক আছে।
তাহলে এখানে কি হচ্ছে, দুটো ডিফারেন্ট সেকশনে জলের প্যারামিটার মেজারমেন্ট করছি। এটার নাম দিলাম হচ্ছে ফিগার 1ই দিলাম, এটার নাম আমি ফিগার 1ই দিলাম। ফিগার 1-এ কি করলাম, দুটো সেকশনের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স রয়েছে। এই দুটো সেকশনে, ঠিক আছে, তোমার টাইমের রেসপেক্টে, ঠিক আছে, সকাল ধরো 10টায় শুরু করলাম, 10টা থেকে একদম প্রত্যেক মিনিটে নেওয়া হয় কিন্তু ভ্যালুটা, ঠিক আছে, প্রত্যেক মিনিটে 10টা 1, 10টা 2, 10টা 3, 10টা 4, প্রত্যেক মিনিটে তোমার এই এক সেকশন আর দুই সেকশনের মধ্যে প্রপার্টিগুলো মেজারমেন্ট করলাম। ইনস্ট্রুমেন্টই মেজারমেন্ট করছে, লোককে শুধু ফিট ইন করে তুমি চা খেতে চলে যাও না, কোনো অসুবিধা নেই, তাই করে জেনারেলি। আর এ কি করছে, এই ছেলেটা, যে রায়পুরের ছেলেটাকে দেখালাম, ও একটাই পয়েন্টের মধ্যে, কারণ দেখো যা ডেটা নেয়, মুখে তো কেউ কিছু নেয় না, সব এই আজকাল ডিজিটাল হয়ে গেছে, সব কম্পিউটার নিজের মতন ভাবে নিতে থাকে, ঠিক আছে, দুটো কম্পিউটার সেট করে দেয়, ও নিজের মতন ডাটা নিয়ে হাইড্রোগ্রাফও দিয়ে দেয় এখন কম্পিউটার, মানুষের অনেক ইয়ে কমে গেছে। তাহলে এ করছে কি, একটা পার্টিকুলার পয়েন্টে, এটা তোমরা, আমি পেছন থেকে ছবিটা তুলেছি এই কম্পিউটার মানে ল্যাপটপটাকে শো করার জন্য, ঠিক আছে, ওর এখানে যে তার রয়েছে একটা পয়েন্টে ও মেজারমেন্ট করছে, সেটা ছবি দেখে তোমরা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ফিগার, এটাকে নাম দিয়েছি ফিগার 1, তো এটার নাম দিলাম হচ্ছে ফিগার 2 নাম দিলাম। আর কি ছবি দেখালাম তোমাদের, আর দেখালাম হচ্ছে এইটা, এই যেটা, এটা দেখালাম হচ্ছে ফিগার 3, এটা ফিগার 3 দেখালাম, ঠিক আছে, ফিগার 3, এটা ফিগার 4, এটাও ফিগার 3 এর এ, একই ইনস্ট্রুমেন্টের ছবি তো, ফিগার 3A, এটা ফিগার 3A করে দিই, এটাকে ফিগার 3B করে দিই, ঠিক আছে, তাহলে পিডিএফটা নিয়ে পড়তে সুবিধা হবে। এটা একই জাতীয়, এটা ফিগার 1, এটা ফিগার 2, এটা পরে আসছে, ঠিক আছে, এটা ভর্টেক্স মোশনের ছবি, এটা এই গেল। এই প্রত্যেকটা ছবি ভালো করে বোঝা গেছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো অবশ্যই। আপনি যে লেভেল এগুলো দেখাচ্ছেন, এখানে যে সোর্স অফ ওয়াটার, সেটা তো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে 100%। তাহলে আমি বারবার এই একই পয়েন্টে ভেলোসিটি তো একই থাকার কথা। কেন থাকবে? এই সারফেস আছে না, সারফেসের মধ্যে এই যে এর সঙ্গে ফ্রিকশন হচ্ছে না সারফেসের সাথে, কি করে ভেলোসিটি হবে? তাহলে সারফেসের সাথে ফ্রিকশন না, কখনো বেড ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, বেড ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এর ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। তুমি ভেলোসিটি কি করে হবে, তোমার এই এক সেকশন আর দুই সেকশন, এদের মধ্যে ডিস্টেন্স রয়েছে, তাহলে এক সেকশন থেকে দুই সেকশনে যেতে গেলে বেড ম্যাটেরিয়ালে একটা ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে, সেই ফ্রিকশনের জন্য ভেলোসিটি আপ ডাউন হয়। এবার কোন বেড ম্যাটেরিয়ালের জন্য ফ্রিকশন কম হচ্ছে, কোন বেড ম্যাটেরিয়ালের জন্য ফ্রিকশন বেশি হচ্ছে, এগুলোই অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট, ঠিক আছে। ভালো প্রশ্ন। এই গেল, এই আমি 3টে ছবি তোমাদের দেখালাম, আর এখানে কিছু নেই। ক্লিয়ার হয়েছে? তুমি কি প্রশ্ন করছিলে? হ্যাঁ স্যার, মানে আমি তো ভাবছিলাম যখন না ওটা হয় না, জলের যে লেয়ারটা বেডে লেগে আছে ইটস ওকে, কিন্তু তার পরের লেয়ার গুলো তো মানে একই সাথে, মানে ওটা তো ফ্রিকশন হবে তো লেয়ারের সাথে লেয়ারের, ফ্রিকশন হবে জলের লেয়ারের সাথে জলের লেয়ারে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখনো একটা টার্ম আমি পড়াইনি, ভিসকোসিটি, ঠিক আছে, হ্যাঁ ভিসকোসিটি, দাঁড়াও ভিসকোসিটি পড়াইনি, তুমি যদি আগে থেকে পড়ে থাকো, ঠিক আছে, তাহলে তুমি বুঝবে এই ডায়াগ্রামটা, তাহলে তুমি জানো ভিসকোসিটি। আমি যেটুকুন পড়াচ্ছি না সেটুকুনি কনসেন্ট্রেট করো, সব কটা পয়েন্ট আমি বলবো, কোনো পয়েন্ট আটকাবে না। দেখো, ঠিক আছে, আপনি আপনার মতো করে দেখো, এই তুমি এই কার্ভের কথা বলছিলে, তাই তো? হ্যাঁ, এই কার্ভটাও আমার এখানে ড্র করা আছে, তার মানে এটারও এক্সপ্লেনেশন করব, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি যেভাবে বলছি আমাকে বলতে দাও, তোমাকে সাবজেক্ট ক্লিয়ার করানোর দায়িত্ব আমার। এই 3টে জায়গা বুঝলে, তাহলে এবার কি, এবার কাইনামেটিক্স মানে কি? কাইনামেটিক্স কি বলতো? তোমার জলের ফ্লো হবে, ঠিক আছে, জলের ফ্লো হবে, ইট ডিলস উইথ ডেসক্রাইবিং দ্য মোশন অফ ফ্লুইড, একদম প্রথম টার্ম, ইট, এটাকে মুছি, এটা দিয়ে দেখাই, it deals with the describing the motion of fluid without considering the force or moment that cause the motion। কোন ফোর্সের জন্য একটা
জলের একটা ফ্লো হচ্ছে বা জলের একটা মোশন হচ্ছে, ঠিক আছে, কোন ফোর্সের জন্য জলের মোশন হচ্ছে সেটাকে কিন্তু ফ্লুইড কাইনেমেটিক্স বলে না। ফ্লুইড কাইনেমেটিক্স বলে জলের ফ্লো হচ্ছে, এতটুকুনি ফ্লুইড কাইনেমেটিক্স বলে। এই জন্যই তো ফ্লুইড ডাইনামিক্স এরপরে এলো। এটা ও কি ফোর্সের জন্য জল ফ্লো হচ্ছে সেই ফোর্সটাকে ফ্লুইড কাইনেমেটিক্স ডিসক্রাইব করেনি, এটাই লুপ ফ্লুইড কাইনেমিক্সে। ও ড্রব্যাক বলতে পারো, এই ফোর্সকে বলেনি আর মোমেন্টকে বলেনি, ফোর্স আর ডিস্টেন্স গুণ করলেই তো মোমেন্ট হয়। তাহলে ফ্লুইড কাইনেমেটিক্স কি জিনিস এটা বোঝা গেল। তাহলে ফ্লুইড কাইনেমেটিক্স হচ্ছে ইট ডিলস উইথ ডেসক্রাইবিং দ্য মোশন অফ ফ্লুইড, ফ্লুইডের যে মোশন হচ্ছে সেটা ফ্লুইড কাইনেমেটিকে বললো। এই জলের যে ফ্লো মোশন হচ্ছে, এখানে এখানে আরেকটা ডায়াগ্রামে দেখাই, দাঁড়াও, ফোল্ডারে হাইড্রোলজি যখন পড়িয়েছিলাম তখন অনেকগুলো ভিডিও আমি দেখিয়েছিলাম। এখানে ধরো জলের ফ্লো হচ্ছে, এখানে জলের ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই ফ্লো এর কথাও বলেছে, কোন ফোর্সের জন্য বা কোন মোমেন্টের জন্য যে জলটা ফ্লো হচ্ছে সেটা সম্বন্ধে ফ্লুইড কাইনেমেটিক্স বলেনি, ঠিক আছে। এই হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্সের সীমাবদ্ধতা। আচ্ছা, এটা গেল ডেসক্রিপশন। এবার ফ্লুইড কাইনেমেটিক্সে আমরা অ্যাকচুয়ালি পড়বো কি কি। ইট ডিলস উইথ স্টাডি অফ ভেলোসিটি, অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফ্লুইড কাইনেমেটিক্সে আমরা এই তিনটে প্রপার্টি পড়বো, একটা পড়বো ভেলোসিটি, একটা পড়বো অ্যাক্সিলারেশন, আর একটা পড়বো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। এই তিনটে প্রপার্টি পড়বো, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। এটুকুন সীমাবদ্ধতা। আচ্ছা, কি কি জিনিস আলোচনা করব। প্রথমে আমি পড়াবো তোমাদের টাইপ অফ ফ্লো, 1 নম্বর প্রথমে পড়াবো টাইপ অফ ফ্লো, ঠিক আছে। টাইপ অফ ফ্লো এর মধ্যে কি কি পড়ে, এই স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশন অ্যান্ড 3 ডাইমেনশনাল ফ্লো, ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, রোটেশনাল অ্যান্ড ইরোটেশনাল ফ্লো, কম্প্রেসিভ ফ্লো অ্যান্ড ইনকম্প্রেসিভ ফ্লো, ঠিক আছে। এই কম্প্রেসিভ আর ইনকম্প্রেসিভ ফ্লো পর্যন্ত এই টাইপ অফ ফ্লো এর মধ্যে পড়াবো। এরপরে কি আসবে, এবার আসবে হচ্ছে টাইপ অফ ফ্লো লাইন। টাইপ অফ ফ্লো লাইনের মধ্যে কি আসবে, এই স্ট্রিম লাইন, দুবার লিখে দিয়েছি, স্ট্রিম টিউব, ঠিক আছে, স্ট্রিম টিউব, স্ট্রিম লাইন, স্ট্রিম টিউব, পাথ লাইন, স্টিক লাইন, এই চারটে আসবে তোমার এই টাইপ অফ ফ্লো এর মধ্যে 2 নম্বর। আচ্ছা, প্রত্যেকটা থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রশ্ন হয়। এই স্ট্রিম লাইনের ওপরেও নিউমেরিক্যাল প্রশ্ন হয়, স্ট্রিম টিউবের ওপরেও হয়, পাথ লাইনের ওপরেও হয়, স্টিক লাইনের ওপরেও হয়। নিউমেরিক্যাল প্রশ্ন বললাম, যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষায় দেখো, একটা নিউমেরিক্যাল প্রশ্ন অথবা একটা থিওরি প্রশ্ন এখান থেকে অবশ্যই আসে, ঠিক আছে। নিউমেরিক্যাল শুধুমাত্র এই স্ট্রিম লাইন, পাথ লাইন, স্টিক লাইন, এই তিনটে থেকে আসতে পারে। আর কিসের থেকে আসতে পারে, এরপরে আমরা পড়বো হচ্ছে এই জায়গাটা কন্টিনিউটি ইকুয়েশন, 3 নম্বরে পড়বো। এই কন্টিনিউটি ইকুয়েশন থেকেও নিউমেরিক্যাল প্রশ্ন আসতে পারে, কিচ্ছু না, অ্যাস্ট্রেনিয়া পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, সেখানেই দেখবে কন্টিনিউটি ইকুয়েশন থেকে কোশ্চেন এসেছে। তারপরে আমরা পড়বো অ্যাক্সেলারেশন অফ ফ্লুইড পার্টিকেল। তাই তো তোমাদের এখানে বললাম, প্রথমে ভেলোসিটি পড়বো, তারপরে অ্যাক্সেলারেশন পড়বো, ঠিক আছে। অ্যাক্সেলারেশন কি কি হয়, অ্যাক্সেলারেশন হয় এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর নর্মাল অ্যাক্সেলারেশন, এই দুটো অ্যাক্সেলারেশন পড়বো। তারপরে আমরা পড়বো এখানে একটা এই রোটেশনাল ফ্লো আর এই ইরোটেশনাল ফ্লো, ঠিক আছে, একটা প্রপার্টি আমরা টাইপ অফ ফ্লোতে পড়বো, ঠিক আছে। 5 নম্বরে এই রোটেশনাল আর ইরোটেশনালকে আমরা ডেসক্রাইব করি এই অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভর্টেসিটি আর সার্কুলেশন, এই তিনটে প্যারামিটার দিয়ে। একটা ছবি তোমাদের এখানে আমি দেখালাম একটু আগে, এই অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন বোঝাবো এই পার্টিকুলার ছবিটার ইউজ হবে, ঠিক আছে। এই পার্টিকুলার ছবিটা কোথায় গেল, ছবিটা দাঁড়াও, অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন তোমাদের বোঝাবো এই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটাকে একটু ডেসক্রাইব করব, বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। তারপরে কোথায় গেছে, দাঁড়াও, এটা গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভর্টেসিটি আর সার্কুলেশন, খুব কাছাকাছি জিনিস। অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ভালো করে বুঝতে পারো, ভর্টেসিটি আর সার্কুলেশনে এমন কিছু নেই। তারপরে আমি দেখাবো তোমাদের, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলবে, গুপ্তার কোশ্চেন খুলবে, এই ফাই আর সাই, এই দিয়ে তুমি নিউমেরিক্যাল প্রশ্ন
অবশ্যই চোখে দেখেছো যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে থাকো। এই ভেলোসিটি পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ফাংশন আর স্ট্রিম ফাংশন এর ওপর কনসেপ্ট পড়িয়ে নিউমেরিক্যাল প্রশ্ন পড়িয়ে শেষে আমি ফ্লো নেট দিয়ে শুরু করব। এই হচ্ছে আমার টোটাল তোমার ফ্লুইড কাইনেমেটিক্সের আলোচনার বিষয়। আমার দুটো ক্লাস লাগবে, আজকের ক্লাস এবং আজকে তো অল্প একটু পড়াবো এবং এর পরের দিন দুটো ক্লাসে আমি ফ্লুইড কাইনেমেটিক্স তোমাদের শেষ করব, ঠিক আছে। ডেফিনেশন অলরেডি বলে দিয়েছি ফ্লুইড কাইনেমেটিক্সের। ফ্লুইড কাইনেমেটিক্স কি? জলটা যে ফ্লো হচ্ছে এটাই ফ্লুইড কাইনেমেটিক্স। কেন ফ্লো হচ্ছে? কেন থেকেই তো ফোর্স আসে, ফোর্সের জন্যই ফ্লো হচ্ছে। ফোর্স সম্বন্ধে কিন্তু ফ্লুইড কাইনেমেটিক্স কিছু বলেনি। ক্লিয়ার হচ্ছে কি কি পড়তে চলেছি আমরা ফ্লুইড কাইনেমেটিক্সে? ছবি অলরেডি দেখিয়ে দিয়েছি, একটা দুটো ভিডিও দেখিয়েছি, আবার ছবি দেখাবো, আবার ভিডিও দেখাবো পড়াতে পড়াতে। এবার প্রথমে আসো স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, টাইপ অফ ফ্লো এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লো কাকে বলে? দেখো আমি তোমাদের কি দেখালাম, ইফ দা আগে একবার ডেফিনেশনটা একবার বলি, ঠিক আছে। ইফ ফ্লুইড প্রপার্টি অ্যাট এনি লোকেশন ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, দ্য ফ্লো প্রপার্টি ইজ টার্মড অ্যাজ স্টেডি ফ্লো। আচ্ছা, এবার যদি বলা হয় ফ্লুইড প্রপার্টি, ফ্লুইড প্রপার্টির মধ্যে স্যার কি কি পড়ে? ভেলোসিটি পড়ে, অ্যাক্সিলারেশন পড়ে, ডেনসিটি পড়ে, প্রেসার পড়ে। ফ্লুইড প্রপার্টি যে কোনো একটা পয়েন্টের ফ্লুইড প্রপার্টি যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, ওই একটা ছেলেকে দেখালাম পেছন দিক দিয়ে এনআইটি রায়পুরে আসলে এরকম চ্যানেল নেই, ঠিক আছে, যেখানে এই এক্সপেরিমেন্টগুলো ও করতে পারে, সেই জন্য আইআইটি রুড়কিতে এসেও করেছিল। ও একটা পার্টিকুলার পয়েন্টেই কিন্তু এক্সপেরিমেন্টটা করছে, এই পার্টিকুলার পয়েন্টেই সকাল 10টা থেকে তোমার 12টা অবধি 2 ঘন্টার স্প্যানের এক্সপেরিমেন্টগুলো হয় বললাম তোমাদের। ওই একটা পয়েন্টেই ও করে যাচ্ছে, ও কিন্তু পয়েন্ট চেঞ্জ করেনি। ফ্লুইড প্রপার্টি অ্যাট এনি গিভেন লোকেশন, লোকেশন মানেই তো পয়েন্ট, ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। সকাল 10টা থেকে 12টা অবধি যা ফ্লুইড ফ্লো হচ্ছে তার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, প্রেসার ওই পার্টিকুলার পয়েন্টটাতে যদি চেঞ্জ না হয় তাহলে এই যে ফ্লো করছে যে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার তো নয়, কিছু কেমিক্যাল অ্যাডেড ওয়াটার এগুলো, ঠিক আছে, সেগুলো তোমাদের মানে বিটেক লেভেল অবধি নেই। তো এই পার্টিকুলার ফ্লোটাকে বলা হয় স্টেডি ফ্লো। আর যদি ও দেখতো, ঠিক আছে, যে ফ্লুইড প্রপার্টিটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলেও বলে দিত আনস্টেডি ফ্লো। এই হয়ে গেল স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লো। তাহলে কি হলো? ইফ ফ্লুইড প্রপার্টিস অ্যাট এনি গিভেন লোকেশন, ফিক্সড লোকেশন, যেখানে দাঁড়িয়ে আছো তো সেখানেই, এর লোকেশন ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, ফ্লো ইজ টার্মড অ্যাজ স্টেডি ফ্লো। বোঝা গেছে স্টেডি ফ্লো কাকে বলে? এর চেয়ে সোজা কিন্তু বোঝা যায় না কিন্তু স্টেডি ফ্লো। দেখো একটা পয়েন্টে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, যদি এমন হয় তাকে বলবো স্টেডি ফ্লো। আর এই পয়েন্টটাতেই যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে, ফ্লুইড প্রপার্টি, সেটা ভেলোসিটি হতে পারে, প্রেসার হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, ডেনসিটি হতে পারে, অ্যাক্সেলারেশন হতে পারে, ও যা মাপছে এগুলো কিচ্ছু না, এগুলো পরপর কম্পিউটারে আছে। এখানে যে প্লাস দেখো একদম বোঝাই যাচ্ছে পরিষ্কার, এই প্লাস একটা চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্ন দিয়ে ইজিলি করা যায় ওই ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি অনেক কিছু মেজার করা যায়, ঠিক আছে, তো অটোমেটেড হয়ে গেছে এগুলো। যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাকে বলবো স্টেডি ফ্লো, আর যদি চেঞ্জ হয়ে যায় তাকে বলবো আনস্টেডি ফ্লো। বোঝা গেছে? স্যার ওই 10টা একেও যা হবে, 10টা দুইও তাই, 10টা একই তো, 10টা তিনেও তাই, 12টাতেও তাই, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে স্টেডি ফ্লো কাকে বলে? স্যার সব কটা প্রপার্টি কি সেম হতে হবে? সব কটা প্রপার্টি চেঞ্জ হতে সেম হতে হবে, ঠিক আছে, কোনো প্রপার্টি টাইমের রেসপেক্টে চেঞ্জ হওয়া যাবে না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দাও তোমরা রেসপন্স না করলে আমি পরেরটাতে এগোবো কি করে? তারপরে হচ্ছে ইউনিফর্ম অ্যান্ড নন, আগে ভাষাটা লিখে দিয়েছি, এটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে। কি বলেছে? ইফ দ্য ফ্লুইড প্রপার্টি অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম ডাজ নট ভ্যারিস, না এটা তো ভুল পড়ছিল, এই যে স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো, স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। ইফ ফ্লুইড প্রপার্টি অ্যাট এনি গিভেন লোকেশন ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে চেঞ্জ হলো না, ওই ছেলেটা তো একই জায়গাতে দাঁড়িয়ে আছে, 2 ঘন্টা ধরে এক্সপেরিমেন্টটা করছে, ঠিক আছে, টাইম, দ্য ফ্লো ইজ টার্মড অ্যাজ স্টেডি ফ্লো। ক্লিয়ার হয়ে গেল স্টেডি ফ্লো কাকে বলে, ঠিক আছে। এবার আর যদি চেঞ্জ হয় তাকে বলা হয় আনস্টেডি ফ্লো, অর এলস ইফ দ্য চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম ইটস টার্মড অ্যাজ আনস্টেডি ফ্লো। তাহলে স্টেডি ফ্লো আছে, রেকর্ডিংটা কি বন্ধ হয়ে গেল না? রেকর্ডিংটা হচ্ছে, তাহলে এ হচ্ছে তোমার স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লো, এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এটাকে তোমাদের কি বললাম, নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে দেয়, ঠিক আছে। এই
এই ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। যদি চেঞ্জ হতো তাহলে এটাকে বলতাম নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। চেঞ্জ হচ্ছে না, এই জন্য একে লিখেছি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এটা অ্যাক্সিলারেশন, স্মল এ মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ হচ্ছে না সেই জন্য ইকুয়ালস টু লিখেছি জিরো। প্রেশার উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ হচ্ছে না এই জন্য এটাকে লিখেছি জিরো, এক্সেট্রা। আরও ফ্লুইড প্রপার্টি হতে পারে। এই হয়ে গেল আমাদের স্টেডি ফ্লো। আর যদি এটা নট ইকুয়ালস টু জিরো হতো তাহলে এটাকে তুমি আনস্টেডি ফ্লো বলতে। এই হয়ে গেল স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো। এবার তোমাদের বোঝাবো ইউনিফর্ম আর নন ইউনিফর্ম ফ্লো কাকে বলে, ঠিক আছে। দেখো ডায়াগ্রামের সাহায্যেই বোঝাবো। কোন ডায়াগ্রামটা? এই 1 নম্বর ডায়াগ্রামটা বোঝাবো। এখানে কি বলো তো, ইউনিফর্ম আর নন ইউনিফর্ম ফ্লো কি? ইফ দ্য ফ্লুইড প্রপার্টি অ্যাট এনি গিভেন ইনস্টেড অফ টাইম ডাজ নট ভ্যারিজ উইথ রেসপেক্ট টু লোকেশন, ঠিক আছে, ইট ইজ টার্মড অ্যাজ ইউনিফর্ম ফ্লো। লোকেশন ওভার এ স্পেস, লোকেশন একটা স্পেসের রেসপেক্টে তো লোকেশন, ঠিক আছে, ইজ টার্মড অ্যাজ ইউনিফর্ম ফ্লো। বলতে পারো স্যার কিচ্ছু বুঝলাম না, আপনি কতগুলো ইংরেজি ওয়ার্ড বলে গেলেন, ঠিক আছে, কিচ্ছু বুঝলাম না। দেখো সকাল 10টায় এই 1 নম্বর সেকশনে তুমি মেজারমেন্ট করছো ভেলোসিটি, এই 1 নম্বর সেকশনে তুমি মেজারমেন্ট করছো ভেলোসিটি। 2 নম্বর সেকশনটা তো একটা দূরত্বে, তো একই পয়েন্ট তো না, এই এল ডিস্টেন্স দূরত্বে 2 নম্বর পয়েন্টটা, এখানেও মেজারমেন্ট করছো ভেলোসিটি। বা এমন হতে পারে 1 নম্বর পয়েন্টে তুমি অ্যাক্সেলারেশন মেজারমেন্ট করছো, প্রেশার মেজারমেন্ট করছো, যা খুশি তুমি মেজারমেন্ট করো 1 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টেও ফ্লুইডের সেই প্রপার্টিটাই মেজারমেন্ট তোমাকে করতে লাগবে, কিন্তু এদের মধ্যে একটা ডিস্টেন্স দূরত্ব রয়েছে, ঠিক আছে। এই দুটো ভ্যালু যদি সেম হয়, ঠিক আছে, একই টাইম, টাইমটা কিন্তু কনস্ট্যান্ট, সকাল 10টায়, সকাল 10টা 1-এ, সকাল 10টা 2-এ, ঠিক আছে, টাইমটা কনস্ট্যান্ট, কিন্তু স্পেসটা কিন্তু আলাদা, ঠিক আছে, স্পেসটা আলাদা। এই স্পেসের রেসপেক্টে তুমি তো মেজারমেন্টটা করছো, কিন্তু ভ্যালুটা সেম আসছে দুটোর, তাহলে তাকে বলবে তুমি ইউনিফর্ম ফ্লো। আর যদি চেঞ্জ হয়ে যায় তাকে বলবে নন ইউনিফর্ম ফ্লো। ব্যাস এই হয়েছে ইউনিফর্ম ফ্লো আর নন ইউনিফর্ম ফ্লো এর ডেফিনেশন। দেখো এখানে লিখে রেখেছি সম্পূর্ণ ব্যাপারটা। ইফ ফ্লুইড প্রপার্টিজ অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম, একই টাইমে, সকাল 10টায় তো সকাল 10টায়, সকাল 10টা 1-এ, তাহলে দুটো পয়েন্টেই সকাল 10টা 1-এ, ডাজ নট ভ্যারিজ উইথ লোকেশন। লোকেশন মানে কি, ওই এক সেকশন আর দুই সেকশনকে লোকেশন বলা হয়েছে, ঠিক আছে। ওভার এ স্পেস ফ্লো ইজ টার্মড অ্যাজ ইউনিফর্ম ফ্লো। এটা যদি হয় তাহলে তাকে আমি ইউনিফর্ম ফ্লো বলবো, তা না হলে নন ইউনিফর্ম ফ্লো বলবো। ইফ দ্য প্রপার্টিজ চেঞ্জেস দ্যাট ইজ নন ইউনিফর্ম ফ্লো। আচ্ছা ডেরিভেটিভটা কিসের রেসপেক্টে করছি? স্পেসের রেসপেক্টে করছি। স্পেসের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, স্পেসের রেসপেক্টে অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে না, স্পেসের রেসপেক্টে প্রেশার চেঞ্জ হচ্ছে না। এই হয়ে গেল ইউনিফর্ম ফ্লো। যদি চেঞ্জ হতো তাকে আমি বলতাম নন ইউনিফর্ম ফ্লো, ঠিক আছে। এই গেল। এবার কি আসে, গতকাল পড়িয়েছিলাম, হ্যাঁ, স্টিলে, যে 3টে ডাইরেকশন হয় একটা পয়েন্টে, এক্স ওয়াই জেড। এই ভেলোসিটি, জলের একটা পার্টিকেল ধরলে, তুমি ধরো জলের একটা পার্টিকেল, এই একটা জলের একটা পার্টিকেল ধরলে, ঠিক আছে। এই পার্টিকেলটা অ্যাকচুয়ালি ফ্লুইড কাইনেমেটিক্সে এর আগে তোমার দরকার নেই, কম্পারেটিভ এক্সামের জন্য দরকার নেই, ঠিক আছে। দুটো অ্যাপ্রোচ রয়েছে, একটাকে বলা হয় ইউলার্স অ্যাপ্রোচ আর একটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ানস অ্যাপ্রোচ, ঠিক আছে। তোমরা এই অ্যাপ্রোচগুলো এই পার্টিকেলের অ্যানালাইসিসটা করাই আর কি, তোমাদের তো কম্পারেটিভ এক্সামের পড়াশুনো তোমাদের দরকার নেই এখানে। তাহলে এই একটা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলটার 3টে অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে। অবশ্যই প্রত্যেকটা পার্টিকেলেরই 3টে অ্যাক্সিস রয়েছে, আরও অ্যাক্সিস রয়েছে, আমরা কনসিডার করি 3টে অ্যাক্সিস বিটেক লেভেল পর্যন্ত। এই এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে। ইফ দ্য ফ্লো প্রপার্টিজ ভ্যারিজ 1 ডাইমেনশন, ধরো এই 1 নম্বর পয়েন্ট থেকে এই পার্টিকেলটা এই 2 নম্বর পয়েন্টে গেল, ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে গেল। আচ্ছা টাইম কি চেঞ্জ হবে না? টাইম চেঞ্জ হবে না এই পার্টিকেলটার 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যেতে, কি মনে হয়? টাইম তো চেঞ্জ হবেই, ঠিক আছে, টাইম চেঞ্জ হবে না আবার হয় নাকি? ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যেতে গেলে একটা দূরত্ব অতিক্রম করতে হবে না? তাহলে এই 2 নম্বর পয়েন্টেও ধরো এক্স কোঅর্ডিনেট রয়েছে, এরও ওয়াই কোঅর্ডিনেট রয়েছে, এরও জেড কোঅর্ডিনেট রয়েছে, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে গেল, ঠিক আছে, টাইমটা চেঞ্জ হলো, অবশ্যই টাইম চেঞ্জ হবে। আর কি হতে পারে, এর শুধু এক্স ডাইরেকশনে চেঞ্জ হলো প্রপার্টি, এক্স ডাইরেকশনে প্রপার্টি চেঞ্জ হলো।
ওয়াই ডাইরেকশন আর জেড ডাইরেকশনে প্রপার্টি কোনো চেঞ্জ হলো না, ঠিক আছে। এই রকম যদি হয় তাকে বলবো ওয়ান ডাইরেকশনাল ফ্লো। এমন যদি হয় 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে গেল, প্রপার্টি এক্স ডাইরেকশনে চেঞ্জ হলো আর ওয়াই ডাইরেকশনে চেঞ্জ হলো, তাকে বলবো আমি 2 ডাইমেনশনাল ফ্লো। প্রপার্টি এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন, তিনটে ডাইরেকশনেই চেঞ্জ হলো, তাকে আমি বলবো 3 ডাইরেকশনাল ফ্লো, 3D ফ্লো, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। এত সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ভুল করো না কিন্তু এই জায়গাগুলো, ঠিক আছে। এই গেল 1 ডাইরেকশনাল, 2 ডাইরেকশনাল অ্যান্ড 3 ডাইরেকশনাল ফ্লো। দেখো এই জায়গাটা কোথায় লিখিয়ে দিয়েছি, এটা গেল ইউনিফর্ম, নন ইউনিফর্ম। এই দেখো মূল আমি ইকুয়েশনটাতে আসছি। এই ভেলোসিটি তাই একটু মোটা করি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এক্স ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে। আচ্ছা টাইমের রেসপেক্টে তো চেঞ্জ হবেই, 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে গেলে তো টাইমের একটা ডিফারেন্স হয়। এরকম যদি হয় তাকে 1D ফ্লো বলে। যদি এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন আর টাইমটা তো চেঞ্জ হচ্ছেই, এই এক্স আর ওয়াই এর রেসপেক্টে চেঞ্জ হলে তাকে 2 ডাইরেকশনাল ফ্লো বলে বা 2D ফ্লো। তিনটেতেই চেঞ্জ হলে তাকে 3D ফ্লো বলে। টাইমটা তো চেঞ্জ হবেই বলে দিয়েছি। ব্যাস এই হচ্ছে 1, 2 and 3 ডাইমেনশনাল ফ্লো। ক্লিয়ার হচ্ছে কাকে বলে 1, 2 and 3 ডাইরেকশনাল ফ্লো? স্যার এখানে ইয়ে চেঞ্জ হচ্ছে মানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে তো? ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে কি চেঞ্জ হবে ভ্যালু ছাড়া? হ্যাঁ স্যার ভ্যালুটাই। আচ্ছা এবার আসে হচ্ছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। এর একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা দেখাবো না তোমাদের, ড্যাম পড়াতে গিয়ে আমি একটা ওই যখন পড়াই বেচে ড্যাম পড়াতে গিয়ে একটা ভালো ছবি দেখিয়েছিলাম ইয়ের উপরে, তোমার ওই দাঁড়াও কিসের উপরে দেখিয়েছিলাম যেন, তোমার ওই হাইড্রোলিক জাম্পের ওখানে, তোমার ওই বাফার ব্লকগুলো যে ছিল, ঠিক আছে, ওখানে একটা জাম্প দেখিয়েছিলাম। এই জাম্পটা দেখিয়েছি না, এটা না, এটা আফটার ক্রিয়েশন, এইটা দেখিয়েছিলাম। এই দেখো এই যে জাম্প যে হচ্ছে, এইটুকুন শুধু লক্ষ্য করো, এই ভিডিওটা দেখো, জাম্প যে হচ্ছে, ঠিক আছে, দেখলে ভিডিওটা, ঠিক আছে, জাম্প যে হচ্ছে ভিডিওটা দেখলে। আচ্ছা যদি বলি এই জাম্প হওয়ার আগে দেখো ভিডিওটা দেখো, তারপরে বলবো। দুটোর মধ্যে আগে দুটো ভিডিওর পার্থক্য দেখাই। এই একটা ভিডিও দেখলে, এবার এই ভিডিওটা দেখো। এই ভিডিও দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটো ভিডিও যে দেখলে কি পার্থক্য হচ্ছে, কি পার্থক্য বলো? জলের হাইটটা পার্থক্য, ফ্লোটা লেয়ার ওয়াইজ হচ্ছে। হ্যাঁ লেয়ার ওয়াইজ হচ্ছে ফ্লোটা। এই এখানে কি, এখানে এটাকে আমি লেয়ারে ভাগ করছি, ঠিক আছে, এই পার্টিকুলারটাকে লেয়ারে ভাগ করছি। সেকশনটা ড্র করলাম, এইটুকুনি সেকশন, এইটুকুনি ডেপথ এইটুকুনি, ঠিক আছে। এটা ধরো 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এই 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, 3 নম্বর লেয়ার। তাহলে এই 1 নম্বর লেয়ারটা যখন এই 1 প্রাইম পয়েন্টে গেল, 2 নম্বর লেয়ারটা যখন 2 প্রাইমে গেল, 3 নম্বর পয়েন্টটা, লেয়ার কেন বলছি, 1 নম্বর পয়েন্টটা যখন 1 ড্যাশ পয়েন্টে গেল, 2 নম্বর পয়েন্টটা যখন 2 ড্যাশ পয়েন্টে গেল, 3 নম্বর পয়েন্টটা যখন 3 ড্যাশ পয়েন্টে গেল, ঠিক আছে। তাদের মধ্যে কি লেয়ার চেঞ্জ হলো? 1 নম্বর পয়েন্টটা যে লেয়ারে ছিল সে লেয়ারেই তো 1 ড্যাশে গেল, 2 নম্বর পয়েন্টটা যে লেয়ারে ছিল সেই লেয়ারেই তো 2 ড্যাশে গেল, 3 নম্বর পয়েন্টটা যেই লেয়ারে ছিল সেই লেয়ারেই তো 3 ড্যাশে গেল। লেয়ার কি চেঞ্জ হলো? না, লেয়ার চেঞ্জ হলো না। আর যে ড্যামের যেই ছবিটা দেখিয়েছিলাম সেখানে কি লেয়ার চেঞ্জ হলো? ওখানে মিক্সড আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওখানে মিক্সড আপ হয়ে যাচ্ছে। তাহলে একদম পরিষ্কার ল্যামিনার ফ্লো কাকে বলে আর টার্বুলেন্ট ফ্লো কাকে বলে, ভিডিও দুটো দেখে আর কোনোদিন এই জায়গাটা ভুলবে না। when fluid motion is such that one layer slide past the other layer, it is termed as laminar flow.
তাহলে 1 নম্বর লেয়ারটা 2 নম্বর লেয়ারের উপর দিয়ে স্মুথলি পাস করে যাচ্ছে, এটাকে তোমার ল্যামিনার ফ্লো বলা হয়। আর যদি স্মুথলি পাস না করে, ঠিক আছে, যদি মিক্সিং হয়, তাকে আমরা বলবো টার্বুলেন্ট ফ্লো। এই হচ্ছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে মূল ডিফারেন্স, ঠিক আছে। একটু আগেই কে আমাকে একটা কথা বললে না, যাকে বলার জন্য আমি এই ডায়াগ্রামটা দেখালাম, কে এসে? আমি স্যার। তুমি। এবার ঠিক আছে, এবার তোমার এই প্রশ্নের উত্তর তুমি পাবে। অ্যাকচুয়ালি তোমাদের কি বলতো, প্রপার্টিজ অফ ফ্লুইডটা পড়াইনি। প্রপার্টিজ অফ ফ্লুইড পড়াতে গিয়ে ভিসকোসিটি বলে একটা প্রপার্টি আসে, সেই ভিসকোসিটি পড়াবো। এর পরের দিন ফ্লুইডটা তো একটু চলবে, হ্যাঁ, এর পরের দিন তো কাইনেমেটিক্স শেষ হবে, তারপরের দিন আমি প্রপার্টিজ অফ ফ্লুইডে হাত দেবো, ঠিক আছে। তাহলে এবার দেখো, আচ্ছা এই পিটর টিউবটা কোন লেয়ারে অবস্থিত? পিটর টিউবটা আমরা এই জলের যেটা ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়াল। এই ইনস্ট্রুমেন্টটার নাম কি? এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে, এখানে দেখো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেখিয়েছিলাম, এই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তার মানে কি, একটাই ভার্টিক্যাল সেকশনে বিভিন্ন পয়েন্টে ভেলোসিটিটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয় সেটাকেই বলা হয় ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এটাই তো, ভেলোসিটিটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এই 1 নম্বর পয়েন্টে প্রথমে পিটর টিউবটা ছিল। একটু ছোট করি, এটা ছোট, এটাকে এরকম করে এটাও দেখতে পারবে। হোয়াইট পেনটা নিয়ে, হোয়াইট পেনটা ভিজিবল বেশি। এবার এই 1 নম্বর পয়েন্টটা বড় করি এটাকে, ঠিক আছে। এই 1 নম্বর পয়েন্টে প্রথমে ছিল পিটর টিউব, তারপরে পিটর টিউবটা 2 নম্বর পয়েন্টে গেল, তারপর পিটর টিউবটা 3 নম্বর পয়েন্টে গেল, ঠিক আছে। এবার পিটর টিউবটাকে ধীরে ধীরে ভার্টিক্যালি মুভ করাচ্ছে। এখানে দেখো স্কেল রয়েছে, এবার তো মোটামুটি বুঝতে পারছো স্কেলে। দেখো এখানে দেখো 27 লেখা রয়েছে, এই 28, 31, আমিও ভালো করে পড়তে পারছি না, এখানে কিছু লেখা রয়েছে, এই জায়গাটা তো একদম ক্লিয়ার, এটা একটা স্কেল, ঠিক আছে। তাহলে এই স্কেলটা রয়েছে কেন? পিটর টিউবটাকে ভার্টিক্যালি যাতে আমি মুভমেন্ট করাতে পারি, সেই জন্য এই স্কেলটা রয়েছে। তাহলে আমি ভেলোসিটি যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেটা ভার্টিক্যালি প্রত্যেকটা পয়েন্টে আমি মেজারমেন্ট করছি, এটুকুনটা ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার সেটার তোমার ভেলোসিটিটাকে মেজারমেন্ট করছি। এবার এখানে দেখো, এই একটা আমি এক্স অ্যাক্সিস আঁকলাম, এই আমি এক্স অ্যাক্সিস আঁকলাম, এই আমি ওয়াই অ্যাক্সিস আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এক্স অ্যাক্সিসে আমি দেখাচ্ছি ভেলোসিটি, আর ওয়াই অ্যাক্সিসে আমি দেখাচ্ছি ডিস্টেন্স। কোথার থেকে ডিস্টেন্স? এই যেটা বেড রয়েছে তোমার এই পার্টিকুলার মডেলটার, এটা হচ্ছে বেড। এই বেড থেকে ভার্টিক্যালি ডিস্টেন্স, মানে 1 নম্বর পয়েন্টটাকে আমি বেডের সঙ্গে অ্যাটাচ ধরেছি, 1 থেকে 2, 2 থেকে 3, এই যে ভার্টিক্যালি মুভ করছে সেটাকে আমি দেখিয়েছি ওয়াই অ্যাক্সিসে, আর এটার ভেলোসিটিটা দেখিয়েছি আমি এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এটা দেখলে এবার কি হয় বলো তো, এবার যেহেতু 1 নম্বর পয়েন্টটা তোমার একদম ইয়ের সঙ্গেই, বেসের সঙ্গেই অ্যাটাচ আছে, ঠিক আছে, একে রিজিড বডি ডিস্ট্রিবিউশন বলে একটা টার্ম হয়, ঠিক আছে। তার মানে যেই জলের কণাগুলো এই যেই ফ্লোরের সংস্পর্শে থাকে সেগুলোর মধ্যে তোমার ভেলোসিটিটা সবচেয়ে কম হয়, ঠিক আছে, ভেলোসিটি সবচেয়ে কম। কারণ কি, সেই পার্টিকুলার পয়েন্টটাও রিজিড বডির মতো বিহেভিয়ার করে। তারপরে তুমি যত ভার্টিক্যালি আপওয়ার্ড ভেলোসিটিগুলো মেজারমেন্ট করছো, এটা তোমার 1 নম্বর পয়েন্টের ভেলোসিটি, এটা তোমার 1 নম্বর পয়েন্টের ভেলোসিটি, এটা তোমার 2 নম্বর পয়েন্টের ভেলোসিটি, এটা তোমার 3 নম্বর পয়েন্টের ভেলোসিটি, এটা তোমার 4 নম্বর পয়েন্টের ভেলোসিটি, এটা 5 নম্বর পয়েন্টের ভেলোসিটি, এটা 6 নম্বর পয়েন্টের। আমি নিজে এই টেস্টটা করেছি, বহুবার করেছি, একবার দুবার না, বহুবার, ঠিক আছে, এই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টেই বসিয়ে। তাহলে তুমি এই ভেলোসিটির তোমার পয়েন্টগুলো পেলে, এগুলোকে তুমি যোগ করলে এই তুমি পেলে ভেলোসিটি, ঠিক আছে। এবার একটা টার্ম আসে ভিসকোসিটি। ভিসকোসিটি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব আধা ঘন্টার সময় ধরে। ভিসকোসিটি এটুকুনি বোঝো, ভিসকোসিটি মানে রেজিস্ট্যান্স। এই যে ভেলোসিটির এগেনস্টে, ভেলোসিটি মানে কি, জলের ফ্লো হচ্ছে, সেটাকে যে রেজিস্ট করছে সেটা হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে, বা ফ্রিকশন।
এখন পর্যন্ত এটুকুন বুঝো, তুমি প্রপার্টিজ অফ ফ্লুইডে সম্পূর্ণ জায়গাটা বুঝবে। তাহলে এবার আমাকে বলো ভেলোসিটি, অনুশ্রী তুমি বলো 2 নম্বর পয়েন্টে ভেলোসিটি বেশি না 6 নম্বর পয়েন্টে ভেলোসিটি বেশি? স্যার 6 নম্বর পয়েন্টে। কারোর বুঝতে অসুবিধা রয়েছে? ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে ভেলোসিটি আর 6 নম্বর পয়েন্টের ভেলোসিটির মধ্যে কোনটা বেশি কোনটা কম? তুমি যদি ভেলোসিটিটাকে আমি কিভাবে আঁকছি, ভেলোসিটিটাকে আমি ওয়াই এক্স অ্যাক্সিসে আঁকছি, তাহলে এখানে দেখো, তাহলে এই দিক দিয়েও তুমি বুঝতে পারো। যদি ওর কথা না বুঝতে পারো তাহলে এক্স এর ভ্যালু এই 2 নম্বর পয়েন্টের থেকে এই 6 নম্বর পয়েন্টে এক্স এর ভ্যালু বেশি। এবার তো প্রত্যেকেই বুঝেছো যে 6 নম্বর পয়েন্টে ভেলোসিটি বেশি। আচ্ছা, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে একটা লেয়ার আরেকটা লেয়ারের ওপর দিয়ে কিভাবে কত তাড়াতাড়ি ফ্লো হচ্ছে। আচ্ছা, ভেলোসিটিকে অতিক্রান্ত দূরত্ব বা সময়, ঠিক আছে, ভেলোসিটি মানে টাইমের রেসপেক্টে। আচ্ছা, ভেলোসিটিকে যে রেজিস্ট করছে তাকে আমি বললাম ভিসকোসিটি। এবার তোমাকে যদি বলা হয় ভিসকোসিটি কোথায় বেশি, আমি আমার চোখের সামনে যে পড়ছে এখানে আমি সুমন সাহা তোমাকেই জিজ্ঞাসা করছি ভিসকোসিটি কোথায় বেশি হবে? 2 নম্বর পয়েন্টে ভিসকোসিটি বেশি না 6 নম্বর পয়েন্টে ভিসকোসিটি বেশি? ভিসকোসিটি মনে করো এমন একটা প্যারামিটার যে ভেলোসিটিকে বাধা দেয়, ব্যাস এটুকুনি জেনে থাকো। ভিসকোসিটি তাহলে কোথায় বেশি হবে? দুই নম্বরে বেশি। 2 নম্বরে ভিসকোসিটি বেশি। কেন 2 নম্বরে ভিসকোসিটি বেশি? ভিসকোসিটি মানে তুমি বলতে পারো স্যার ভিসকোসিটি হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, ভেলোসিটিকে বাধা দেয়। তাহলে 2 নম্বর পয়েন্টে ভেলোসিটি কম, 2 নম্বর পয়েন্টে ভেলোসিটি কম মানে এখানে ভিসকোসিটিটা বেশি, এখানে ভিসকোসিটি বেশি। 6 নম্বর পয়েন্টে ভিসকোসিটি কম, ঠিক আছে। এই গেল ভেলোসিটি আর ভিসকোসিটি দিয়ে। দেখো এই ডায়াগ্রামটা এতদিন পর্যন্ত যে পড়েছো তোমরা, আমিও বা এতদিন পর্যন্ত আর কে বানশালের বই খুলে খুলে পড়েছি আর কি, আমাদের কি মনে হতো কোহার থেকে এলো কিছু বুঝতেই পারতাম না। এবার ক্লিয়ার হচ্ছে, এই হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা এটা ড্র করি। একটা রয়েছে না ভেলোসিটি ডিস্ট্রিবিউশন প্যারালাল, আসবে, ঠিক আছে, প্যারালাল প্লেট থিওরি পড়াবো তখন আসবে। এটাও কিন্তু আরেকটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেখান দিয়ে ইনস্ট্রুমেন্টের ভ্যালুগুলোকে শুধু পুট করে করে আমাদের পড়ানো হয় আর কি, ঠিক আছে, এই কারণে জিনিসগুলো বোঝা যায় না। এবার একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে ভিসকোসিটি হচ্ছে বেশি হচ্ছে তোমার এই এবার এই পার্টিকুলার জায়গাটা ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো বোঝাতে আমাদের ভিসকোসিটি টার্মটা লাগবে, ঠিক আছে। তাহলে ভিসকোসিটি হায়ার কোথায় হচ্ছে, আমি এই জোনটাকে দিতে পারি ভিসকোসিটি হায়ার জোন, এই জোনটাকে আমি দিতে পারি এই পার্টিকুলার জোনে ভিসকোসিটির মানটা বেশি, আর আমি বলতে পারি এই পার্টিকুলার জোনে ভিসকোসিটির মানটা কম, এই পার্টিকুলার জোনে ভিসকোসিটির মানটা কম। এরকম আমি একটা অ্যাক্সিসটাকে আমি নাম দিলাম, ধরো এক্স প্রাইম এক্স ড্যাশ এক্স ড্যাশ, এক্স ড্যাশ এক্স ড্যাশের ওপরে ভিসকোসিটি বেশি, তোমার ভিসকোসিটি কম, আর এক্স ড্যাশ এক্স ড্যাশের নিচে ভিসকোসিটি বেশি, ঠিক আছে, নিচে ভিসকোসিটি বেশি, ওপরে ভিসকোসিটি কম। এবার আচ্ছা, ল্যামিনার, ঠিক আছে, ল্যামিনার মানে কি? একটা লেয়ার মানে এই একটু আগে দেখালাম 1 নম্বর পয়েন্টের, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট যখন এই যে এখানটায় লিখেছি, মুছিনি, যাক ভালো হয়েছে। এই 1 নম্বর পয়েন্ট যখন এই 1 ড্যাশে গেল তখন তার এই লেয়ারটা চেঞ্জ হলো না, ঠিক আছে, একেই তো ল্যামিনার বলা হয়। আচ্ছা, ভিসকোসিটি যেখানে বেশি তোমাদের কি মনে হয় সেখানে কি ল্যামিনার হওয়া সম্ভব, নাকি ভিসকোসিটি যেখানে কম সেখানে ল্যামিনার হওয়া সম্ভব? ভিসকোসিটি মানে ফ্রিকশন যেখানে বেশি সেখানে ল্যামিনার হওয়ার পসিবিলিটি বেশি। ভিসকোসিটি মানে ফ্রিকশন, ফ্রিকশন তোকে ফ্রি মুভমেন্ট করতে দিচ্ছে না, ঠিক আছে, তাহলে ফ্রিকশন তোকে চেপে ধরে আন্ডার প্রেসার আছে, ও কিছুতেই কিন্তু ফ্রি মুভমেন্ট করতে পারছে না। তাহলে যেই জায়গাতে ভিসকোসিটি বেশি হবে সেই জায়গাটাতে ল্যামিনার ফ্লো হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই এক্স ড্যাশ এর নিচে হচ্ছে ল্যামিনার ফ্লো, এটার নিচে হচ্ছে আমি এটুকুন বলতে পারি, ফ্লুইড মেকানিক্স চিন্তা করার স্টাইল আমি বদলে দেবো, ঠিক আছে, এটা হচ্ছে ল্যামিনার ফ্লো, আর এর উপরে হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, এর উপর স্যার এটা আরেকবার একটু রিপিট করবেন? কে বলছো? আমি দেবজ্যোতি।
আচ্ছা দেবজ্যোতি, ল্যামিনার মানে কি? ল্যামিনার মানে একটা, এই ল্যামিনার মানে কি, এখানে এই ওয়ান যেই লেয়ারটা ছিল, ও এই ওয়ান যেই পার্টিকেলটা সেটা ওয়ান ড্যাশে গেল, ঠিক আছে, একই লেয়ারের মধ্যে দিয়ে, একই লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো এনার্জির আপ ডাউন হয়নি, ঠিক আছে। এনার্জির আপ ডাউন কেন হয়নি? একটা হাই ফ্রিকশনে, আন্ডার প্রেশার রয়েছে বলে এনার্জি কিন্তু ও গেনও করতে পারেনি, লসও করেনি, ফলেও কিন্তু স্ট্রেট রয়েছে, ঠিক আছে। এনার্জি যদি আপ ডাউন করে দিত তাহলে কি আরো স্ট্রেট থাকতে পারতো? তাহলে তো টার্বুলেন্ট হয়ে যেত। তাহলে ভিসকোসিটি যেখানে বেশি হচ্ছে সেখানটা ল্যামিনার, আর ভিসকোসিটি কম হচ্ছে সেখানটা টার্বুলেন্ট। এবার বোঝা গেছে? দেখো, না বুঝলে আমাকে ছাড়বে না, বারবার প্রশ্ন করবে। হ্যাঁ, মানে ভিসকোসিটিটা কিভাবে ওকে এফেক্ট করছে এটা আমি ধরে উঠতে পারছি না। আচ্ছা, ভিসকোসিটি মানে কি? বাধা দিচ্ছে তো। এবার বাধা দিচ্ছে। এবার এই এক লেয়ারকে, এই 1 নম্বর পয়েন্টকে এই এখানে যেতে, এই লেয়ারে যেতে বা এই লেয়ারে যেতে, লেয়ার চেঞ্জ করতে বাধা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ও লেয়ার চেঞ্জ করতে বাধা দিচ্ছে। এই হয়ে গেল ভিসকোসিটির সাথে তোমার এই ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর রিলেশনশিপ। এটাই দেখো এখানে আমি লিখে রেখেছি, একবার কুইক পড়ে শোনাই, ঠিক আছে। দেখো, when fluid motion is such that one layer slide past the other layer, it is termed as laminar flow. এটা ক্লিয়ার হয়ে গেল। ওই 1 থেকে 1 ড্যাশ, 2 থেকে 2 ড্যাশ যেটা বললাম। জেনারেলি দিস ফ্লো অকার অ্যাট লো ভিসকোসিটি, ঠিক আছে। ল্যামিনার ফ্লো লো ভেলোসিটি, সরি লো ভেলোসিটি লিখেছি, কেন ভিসকোসিটি পড়ছি তাই বলি, মাথা খারাপ হয়ে গেল কীভাবে লিখলাম এই কথা। লো ভেলোসিটি, সারা জীবনে এই কাজ করে এসেছি, লো ভেলোসিটি। তার মানে দেখো, ভিসকোসিটি বেশি মানে কি? ভিসকোসিটি বেশি মানে ভেলোসিটি তোমার কম, তাহলে এই 2 নম্বর পয়েন্টে ভিসকোসিটি বেশি মানে ভেলোসিটি কম, এটা আমরাও বোঝা গেল। 3 নম্বরে কি লিখেছি? ফ্লুইড পার্টিকেল অফ ওয়ান লেয়ার ডাজ নট গো ইনটু অ্যানাদার লেয়ার। এইখানেই বলতাম আরেকবার, বুঝছো তো? এই যে এই 1 থেকে যে 2 ড্যাশে যেতে পারলো না, 3 ড্যাশে যেতে পারলো না, এরা এই লাইনটাতে আমি বলতাম, তুমি আগেই প্রশ্নটা করে ফেলবে, ঠিক আছে। এবার আসো, ফ্লো নেয়ার দ্য সলিড বাউন্ডারি ইজ ল্যামিনার। তাহলে সলিড বাউন্ডারি নেয়ারের ফ্লোটা ল্যামিনার, এইটা বললাম কেন এটা ল্যামিনার, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যামিনার ফ্লো ইন হাইলি ভিসকাস ফ্লুইড ইন ল্যামিনার, এটাও তো বললাম, ভিসকোসিটি যেখানে বেশি সেটা ল্যামিনার, ঠিক আছে। এবার টার্বুলেন্ট কি? জাস্ট এর অপোজিটটাই টার্বুলেন্ট। when fluid particle flow in highly random manner such that particle of one layer enters, এটা কি লিখেছি? enters or penetrate into another layer, it is called turbulent flow. have momentum, আচ্ছা এই momentum transfer টার্মটাও এটা তোমাদের ইসে বলবো, তোমাদের ওই যখন কন্টিনিউটি ইকুয়েশন পড়াবো সেখানে এই টার্মটা বলবো। এই জায়গাটাতে আমি স্টপ রাখছি, ঠিক আছে। সেখানে এটা আলোচনায় আসবে, নিউমেরিক্যাল ভাবেই আসবে। তোমার মোমেন্টাম ট্রান্সফার এখানে হয় আর কি, ঠিক আছে। দিস ফ্লো অকার হোয়েন ভেলোসিটি ইজ কম্পারেটিভলি হাই। হ্যাঁ, তো অবশ্যই তো, এখানে তো ভেলোসিটি বেশি। এই 6 নম্বর পয়েন্টে তো টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, এখানে তো ভেলোসিটি বেশি। আর দিস অকার অ্যাওয়ে ফ্রম দ্য সলিড বাউন্ডারি, এটাও পড়লে। ফ্লো ইজ লেস ভিসকাস, ফ্লুইড ইজ টার্বুলেন্ট, এটাও পড়লে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট আলোচনা হলো। আচ্ছা, এই রোটেশনাল আর ইরোটেশনাল ফ্লো, এটারও আমি বেসিকটা বলে দিচ্ছি। আচ্ছা, এই ভিসকোসিটি যেই প্রপার্টি পড়লে, ঠিক আছে, এটাও ভিসকোসিটি দিয়ে বোঝা যাবে। দেখো কতটা ইম্পর্টেন্ট, যে ভিসকোসিটি বুঝবে না, এই ইনস্ট্রুমেন্টের ছবি ধরে যদি না ক্লিয়ার করানো হয়, সারা জীবন জিনিসটা মাথার উপর দিয়ে একটা এই পড়লাম আবার ভুলে গেলাম, ঠিক আছে, আবার পড়লাম আবার ভুলে গেলাম, এই চক্রই কিন্তু চলতে থাকবে। আচ্ছা, যেই রোটেশনাল মানে কি বলতো? একটা ফ্লুইড পার্টিকেল রয়েছে, একটা, নিজেরা উত্তরটা দেবে আমাকে, ঠিক আছে, আমি শুধু আগে কনসেপ্টটা বুঝিয়ে দিই। এই একটা ফ্লুইড পার্টিকেল রয়েছে, এই ফ্লুইড পার্টিকেল এর সিজির অ্যাবাউটে এই ঘোড়াকে বলা হয় রোটেশনাল, ঠিক আছে। এই রোটেশনাল কেন হয়? এই ট্যানজেন্ট বরাবর কোনো ফোর্স যদি অ্যাক্ট হয়, ট্যানজেন্ট বরাবর কোনো ফোর্স যদি অ্যাক্ট হয়, এই একটা ফোর্স অ্যাক্ট হলো, এই ফোর্স একে রোটেশনাল মোশনের জন্য দায়ী, ঠিক আছে। আচ্ছা, এই ভিসকোসিটি, যে ভিসকোসিটিও তো একটা ফোর্স, এই ভিসকোসিটি ফোর্স ইজ রেসপন্সিবল ফর দিস রোটেশনাল মোশন। ভিসকোসিটি রয়েছে বলেই কিন্তু এই এ যেই পার্টিকেলটা রয়েছে, এ পার্টিকেলটা এর সিজির রেসপেক্টে মোশন মানে হচ্ছে, সার্কুলেট হচ্ছে। তাহলে
যেই জায়গাতে ভিসকোসিটি বেশি সেখানে কি রোটেশনাল হবে না রোটেশনাল হবে না সেটা বলো আমাকে। হবে তো স্যার। তাহলে যেই জায়গায় ভিসকোসিটি বেশি তাহলে সেখানে রোটেশনাল হবে। তাহলে ভিসকোসিটি বেশি কোথায়? এই তোমার এই এক্স ড্যাশ সেকশনের উপরে না নিচে? নিচে। নিচে। তাহলে এখানে হবে রোটেশনাল ফ্লো। তাহলে এখানে হবে রোটেশনাল ফ্লো, রোটেশনাল ফ্লো। আর এর উপরে কি হবে? এর উপর হবে ইররোটেশনাল ফ্লো। এর উপর হবে ইররোটেশনাল ফ্লো। এই হয়ে গেল রোটেশনাল ফ্লো, ইররোটেশনাল ফ্লো। ঠিক আছে, ব্যাস এ কটাই রয়েছে। প্রপার্টি আরেকটা রয়েছে, ও প্রপার্টিটা মুখে মুখে বলে দিলেই চলবে। স্যার হ্যাঁ বলো। স্যার রোটেশনালে কি ওয়াটার পার্টিকেলটা ঘুরছে? তো ওয়াটার পার্টিকেলটা ঘুরছে অবশ্যই, আর কি ঘুরবে? ওয়াটার পার্টিকেলটা ঘুরছে। ঠিক আছে, যদি পারো, হ্যাঁ পরীক্ষার জন্য দরকার নেই। ঠিক আছে, ফ্লুইড কাইনেমেটিক্সে তোমার দুটো থিওরি আছে, একটা ল্যাগ্রেঞ্জিয়ান মেথড, একটা অয়েলার্স মেথড। ঠিক আছে, ওখানে বলা হয়েছে যে আমরা প্রত্যেকটা এই তোমার ল্যাগ্রেঞ্জিয়ান বলেছে যে প্রত্যেকটা পার্টিকেলকে নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, যদি সময় পাও পরীক্ষার পরে, পরীক্ষার আগে পড়ার দরকার নেই। আর কে বানসালের বইয়ে ওই তোমার ওই ল্যাগ্রেঞ্জিয়ানস অ্যাপ্রোচ আর অয়েলার্স অ্যাপ্রোচ সম্বন্ধে ওরা বলেছে আর কি। ঠিক আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আর যদি ওখান থেকে না বুঝো আমাকে বলো, আমি একটা দুটো জার্নাল পেপার পাঠিয়ে দেবো, সেখান থেকে খুব ইজিলি বুঝে যাবে। এবার আছে কম্প্রেসিবল ফ্লো। কম্প্রেসিবল ফ্লো কি? এ কম্প্রেসিবল ফ্লো ইজ দ্যাট ইন হুইচ ডেন্সিটি অফ ফ্লুইড পার্টিকেল চেঞ্জেস ফ্রম পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এই একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টে যে ফ্লো হচ্ছে, এই ধরো এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ফ্লো হলো, ডেন্সিটি তুমি মেজারমেন্ট করলে। ওই যে ছেলেটা ওই এনআইটি রায়পুরের জামা পরা যে ছেলেটা ছিল, ও কিন্তু এই ডেন্সিটিও মেজারমেন্ট করছে। ও তো একটা অটোমেটেড মেজারমেন্ট করছে, সব প্রপার্টি যাবতীয় মেশিনেও কিন্তু মেজারমেন্ট হয়ে যাবে। যদি ডেন্সিটিও যদি চেঞ্জ হয়, ঠিক আছে, তাকে বলবো কম্প্রেসিবল। আর ডেন্সিটি যদি চেঞ্জ না হয় তাকে বলবো ইনকম্প্রেসিবল। ঠিক আছে, আজকের ক্লাস এখন এই পর্যন্তই থাকলো। আজকের ক্লাসে আমি তোমাদের বেসিক জায়গাটা পড়িয়ে দিলাম। এই আজকের ক্লাসে যে টাইপ অফ ফ্লোটা তোমাদের পড়িয়ে দিলাম। ঠিক আছে, এরপরের দিন টাইপ অফ ফ্লো লাইন, টাইপ অফ ফ্লো লাইনের ভিডিওটা দেখিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করিব। ভিডিওটা দেখাই। ঠিক আছে, এই দেখো এখানেও কি করছে বলো তো, এই দেখো টাইপ অফ ফ্লো লাইন, কোন লাইনের মধ্যে দিয়ে জলের ফ্লো হচ্ছে মেজারমেন্ট করছে। দেখো একটা লাল রং দিয়েও মেজারমেন্ট করছে। ঠিক আছে, অনেক কিছু শিখেছি গো এখানে গিয়ে। আমি মাস্টার ডিগ্রিটা করেছি বলে হাইড্রোলিক স্ট্রাকচারের অনেক জায়গা ক্লিয়ার হয়েছে আর কি, যেটা তোমাদের ডেলিভারি করতে পারছি। এই কিন্তু ফ্লো লাইন। ঠিক আছে, ফ্লো লাইনে দেখবে পিএসসি রেস্টিং ইয়ার, পিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, স্ট্রিম লাইন, স্টিক লাইন, বহু কোশ্চেন আসে। আর এটাও কিছুই নয়, আলতা হয় না, হ্যাঁ আলতা ফেলছে, আলতা ছাড়া এটা কিছুই না, এটাও ফেলছে। এই একটা ভিডিও দেখলে ফ্লো লাইনটা কোন লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে ফ্লোটা, ও দেখলে এই একটা ছেলে, এটা একটা গাইড ব্যাংক, বুঝছো তো, গাইড। এই যে ও দেখো এখানে আলতা ফেলছে, ও আলতা ফেলে দেখছে যে এখানে ফ্লো লাইনটাও মেজারমেন্ট করছে। ঠিক আছে, আবার মেজারমেন্ট করা যায়। এছাড়াও তুমি দেখো এখানে যদি খুব ভালো করে দেখতে পারো, হ্যাঁ যদি মাইনুটলি লক্ষ্য করো, এখানে এটা দেখো লাল একটা পয়েন্ট দেখা যাচ্ছে। যে দাঁড়াও, এটাকে ভিডিও চলছে, ভিডিওটাকে স্টপ করি। স্টপ কি করে করে, এই স্টপ হলো। এখানে লাল একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা কাগজের টুকরা লাল রঙের। এই আরেকটা দেখো কাগজের টুকরা লাল রঙের, দেখতে পাচ্ছ দুটো টুকরো দেখা যাচ্ছে লাল রঙের। এই দিয়েও ফ্লো লাইনটা মেজারমেন্ট করে, ওই রং দিয়েও, ওটা একটা নাম আছে, আমার আলতা তো নয়, ওটা একটা কেমিক্যাল আছে। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধাতে আমি আলতা বললাম। ওভাবেও মেজারমেন্ট করা যায়, বা এরকম কাগজের টুকরো, ঠিক আছে, লাল রঙের কাগজের টুকরো দিয়ে এভাবেও ওরা তোমার এই টাইপ অফ ফ্লো লাইন, কোন লাইনের মধ্যে দিয়ে ফ্লোটা যাচ্ছে সেটা মেজারমেন্ট। আমি ভেবেছিলাম আজকের ক্লাসে শেষ করে দেবো, কিন্তু এত ডিটেলসে বলতে গেলে সময় আর হয়ে ওঠে না। আমি একটা নিউমেরিক্যাল প্রবলেমও আমি লিখে রেখেছিলাম এখান দিয়ে, এগুলো এর পরের ক্লাসে করাবো। এই টাইপ অফ ফ্লো লাইন এর উপরে এই ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসে। এই ডেল ইউ বাই ডেল এক্স বাই ইউ ইকুয়ালস টু ডেল ইউ বাই ভি ডেল জেড বাই ওমেগা। ঠিক আছে, এর উপর দিয়ে একটা নিউমেরিক্যাল প্রবলেম।
তোমরা এর পরের দিন ক্লাসটা করার আগে, এর পরের রোববারের আগে অবশ্যই ইন্টিগ্রেশন আর পার্শিয়াল ডেরিভেশন দেখে নেবে। এই জায়গাটা কিন্তু আমি বলতে পারবো না। বলো কে বলছো? আবির বলো। হ্যাঁ বলো। এই রোটেশন রোটেশনটা বলবেন একবার, রোটেশনটা রোটেশন মানে ওর সাথে যে করছেন, মানে যেটা বলছেন আপনি ল্যামিনার বা যেটা ভিসকোসিটি বেশি সেটা রোটেশন হচ্ছে। এই তো, এই যদি এরকম রোটেট করে এই ফোর্সের জন্য তাকে বলবো রোটেশনাল। এই ফোর্সটা কি? এটা হচ্ছে ভিসকাস ফোর্স। এই ভিসকাস ফোর্স, ঠিক আছে, এই ভিসকাস ফোর্স, এই ভিসকাস ফোর্স, ঠিক আছে। তাহলে ভিসকোসিটির জন্য এই রোটেশনাল হচ্ছে। তাহলে এখানে কোন জায়গাতে ভিসকোসিটি বেশি? এই তোমার এই যেই জায়গাতে ভেলোসিটি কম সেই জায়গাতে ভিসকোসিটি বেশি। তাহলে ল্যামিনার ফ্লো যেই জোনে হবে, ঠিক আছে, সেই জোনে হচ্ছে তোমার রোটেশনাল ফ্লো হচ্ছে, ঠিক আছে। আর যেই জোনে তোমার টার্বুলেন্ট ফ্লো হচ্ছে সেই জোনে তোমার ইরোটেশনাল ফ্লো হচ্ছে। ব্যাস হয়ে গেল। কি আছে এখানে? আচ্ছা স্যার, ল্যামিনার ফ্লোতে যে লেয়ারের যে পয়েন্টগুলো আপনি নোট করলেন ওখানে 1 2 3, এগুলো টাইমের রেসপেক্টে ওরা একই সাথে মুভ করছে না? বুঝলাম না, প্রশ্নটা একবার বলো। মানে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 আর পয়েন্ট 1 এর প্রাইম, পয়েন্ট 2 এর প্রাইম আর পয়েন্ট 3 এর প্রাইম, এরা একই টাইমের রেসপেক্টে সেম পজিশন চেঞ্জ করছে? নট নেসেসারি, নট নেসেসারি না, এটা কনসিডারেশনের মধ্যে আসে না, ঠিক আছে, এটা কনসিডারেশনের মধ্যে আসে না। বুঝলে আবির? আবির কালকে আমার একটা ভুল ধরিয়ে দিয়েছে আবির। হ্যাঁ 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 ঠিক আছে, আবিরের প্রশ্ন আসলেই আমার ভয় লাগছে এখন। ঠিক আছে, ওকে, এখানে গুড নাইট। এটুকুন ভালো করে দেখো, অনেকটা কনসেপ্ট বলেছি কিন্তু, ঠিক আছে, ওকে ঠিক আছে, গুড নাইট।